নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 20 অর্থাৎ 20 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো পরিবেশ বিষয়। আর খুব শীঘ্রই তোমরা সাজেশন পেয়ে যাবে ইতিহাস ও ভূগোলের পরিবেশের। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল, বাংলা বিষয়ে মডেল সেট সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কি আছে। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি, নততল। পরবর্তী দেখো কি আছে। এদের মধ্যে কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? উত্তরটা হবে চন্দ্রবোড়া, অপশান সি। 3 দেখো এদের মধ্যে দিনের বেলায় কামড়ায় কোন মশা? সঠিক উত্তর হবে এডিস, অপশান এ। পরবর্তী দেখো শামুক কোন পর্বের প্রাণী? উত্তরটা হবে মোলাস্কা, অপশান বি। 5 কি আছে? 5 প্রশ্নটা দেখে নাও, সঠিক উত্তর হবে অপশান এ। তারপরে দেখো 6 দাগের সঠিক উত্তরটি হবে অপশান সি। পরবর্তী দেখো আমাশয় রোগ ঘটায় যে জীব তা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী? সঠিক উত্তরটি হবে অপশান এ, প্রোটিস্টা। পরবর্তী প্রশ্ন দেখো জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ভাইরাস, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেছিলেন? সঠিক উত্তর হবে বাদুড়, অপশান ডি। পরবর্তী দেখো পাই এর মান হলো, সঠিক উত্তর হবে অপশান এ, 3.14। পরবর্তী দেখো এসআইতে বলের একক, সঠিক উত্তর হবে নিউটন, অপশান সি। পরবর্তী দেখো 12 দাগ আলম্ব শেষ প্রান্তে থাকে কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর হবে অপশান ডি, দ্বিতীয় ও তৃতীয় উভয় শ্রেণীর লিভারে। আশা করি দেখে নিয়েছো। চলো এবার আমরা শূন্যস্থান পূরণগুলো এক এক করে সমাধান করে দেখাবো। প্রথমে কি আছে, এক জায়গায় দ্বিবীজপত্রী উদ্ভিদের জালিকাকার শিরাবিন্যাস থাকে। 2 আছে অ্যামোনিয়ার সংকেত হলো NH3। 3 দেখো অভিকর্ষ বল একটি স্পর্শহীন বল। 4 দেখো আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ। পরবর্তী দেখো হামব্যাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফুলের মিষ্টি রসকে নেকটার বলে। পরীক্ষা আসে যে নেকটার কি। তারপরে দেখো 7 চাষের জমি থেকে পাওয়া বজ্র হলো ডিডিটি। আর তোমাদের খুব শীঘ্রই আমরা সাজেশান নিয়ে আসতে চলেছি। তোমরা 2-1 দিনের মধ্যেই ইতিহাস, ভূগোল, পরিবেশ সমস্ত বিষয়ের সাজেশান পেয়ে যাবে। আর আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোলের সমাধান করে দেখানো আছে মডেল সেটগুলি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 8 দাগের প্রশ্ন দেখো ঢেকি শাক হলো এক প্রকার ফার্ন। তারপরে দেখো O2 গ্যাস অন্যকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না, অর্থাৎ অক্সিজেন। 10 দেখো আলোর তীব্রতার একক কি? উত্তরটা হবে ক্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাগুলো নির্ণয় করো। 1 দাগের প্রশ্ন আছে ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করে, এটা হচ্ছে মিথ্যা। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। 5 দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আচ্ছা তোমরা স্তম্ভ মেলাটা একটু দেখে নাও। আচ্ছা পরে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখো স্তম্ভ মেলাগুলো দেওয়া আছে সমাধান করে। 1 দাগের প্রশ্ন আছে বাংলার কীটপতঙ্গ বইটি লেখকের, উত্তরটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। 2 দাগ দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম, উত্তরটা হবে হোমো সেপিয়েন্স। 3 দাগ দেখো সোডিয়ামের ল্যাটিন নাম কি? উত্তরটা হবে ন্যাট্রিয়াম। 4 দাগ দেখো ব্লবার কি? দেখো উত্তরটি দেখে নাও। ব্লবার তিমির ডার্মাল ত্বকের নিচে যে পুরু চর্বি স্তর থাকে তাকে ব্লাবার বলে। তো ব্লাবারের কাজটা কি দেখে নাও একবারে। পরবর্তী প্রশ্ন দেখো ঢাক বাজানোর ক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তর ঘটে? উত্তরটা যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। পরেরটা দেখো 6 দাগের খাদ্য লবণে কোন মৌল থাকে? উত্তরটা লিখবে সোডিয়াম ক্লোরিন। পরেরটা দেখো সারাশি কোন শ্রেণীর লিভার? উত্তরটা হবে প্রথম শ্রেণীর লিভার। 8 দাগ দেখো স্বাস্থ্যকেন্দ্রের 2টি বর্জ্য পদার্থের নাম। তোমরা তুলো লিখবে, তুলো, তারপর হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ। আচ্ছা 9 দাগ দেখো ওজন কি প্রকার রাশি? উত্তরটা হবে লব্ধ রাশি। তারপরটা দেখো হারবোস কাদের বলে? উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে।
পরবর্তী প্রশ্ন দেখো 6-এর 1 দাগ, জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তরটি দেখে নাও। জৈব ভঙ্গুর বজ্র পদার্থ তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বাঘ ও বাঘিনী পরস্পরকে কিভাবে খুঁজে নেয়। এটা তোমাদের 172 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। পরটা দেখো কি আছে, হাতি সমাজে একটি কড়া নিয়ম লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ, পার্থক্য লেখো। একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য দেখো। দেখে নাও একবীজপত্রী ও দ্বিবীজপত্রী। পরবর্তী প্রশ্ন দেখো, অবশ্যই কিন্তু তোমরা উদাহরণটা দেবে। পরটা দেখো, যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। যন্ত্রের পরিচর্যা সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো, লব্ধ একক কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি। লব্ধ একক কাকে বলে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, একবার উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, লিনিয়ামের 10% সূত্র। এটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, 186 পেজে আছে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নেবে। পরটা দেখো, যোজ্যতা কাকে বলে। আচ্ছা, তারপরে দেখো আর্গানটাম মৌলের বাংলার নাম কি, উত্তরটা লিখবে রূপ। আচ্ছা, যোজ্যতা কাকে বলে তোমরা একটু দেখে নাও, যোজ্যতা কাকে বলে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের প্রশ্নের উত্তর। একক পদ্ধতি কি। তারপর আছে আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও, একক পদ্ধতি সুন্দর করে দেওয়া আছে। তারপর বলেছে আন্তর্জাতিক প্রমাণ মিটার, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ব্রায়োফাইটা কিভাবে বংশবিস্তার করে, জলের রেশম কি। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, জলের রেশম কি। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও, স্পাইরোগাইরাকে জলের রেশম বলে কেন। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন সম্ভবত বাদ গেছে। উইপোকারা বেশিক্ষণ বাইরে থাকে না কেন। চাষি পিঁপড়ের প্রিয় খাবার কি। চাষি পিঁপড়ের প্রিয় খাবার হচ্ছে সাদা রঙের ছত্রাক। আর এটা হচ্ছে উইপোকার বেশিক্ষণ বাইরে থাকে না কেন, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এটা তো দেখালাম। মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীদের উদাহরণ শ্রেণীবিন্যাস দেখাও। দেখো উত্তরটি। এখানে দেখো একটা ছকের মাধ্যমে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। এই ছকটি তোমাদের পাঠ্য বইতে আছে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের, দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্রসহ সংজ্ঞা দাও নততলের একটি ব্যবহার। আচ্ছা, দেখো উত্তরটি। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, নততলের ব্যবহারটাও দেখিয়েছি, একটু দেখে নিও। আচ্ছা, পরটা দেখো 6 দাগের, ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে জ্বালালে কি ঘটে। দেখো উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে, এছাড়া পাঠ্য বইটা একটু দেখে নিও। পরিস্থাপন পদ্ধতিতে কি কি কাগজ ব্যবহার করা হয়, উত্তরটা ফিল্টার। পরবর্তী প্রশ্ন দেখো, ঘর্ষণ দুটির সুবিধা ও অসুবিধা লেখো। দেখে নাও ঘর্ষণের সুবিধা, দেখে নাও সুবিধাটা এই পর্যন্ত লিখবে, আর অসুবিধাটা দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন, খাদ্যজাল কাকে বলে। খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো প্রথমে আমরা খাদ্যজালটা দেখাই। দেখে নাও খাদ্যজাল কাকে বলে, অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী দেখো কি আছে,
খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।